ফাঁসির রায় হওয়া এই ধর্ষকদের অনতিবিলম্বে ফাঁসির রায় কার্যকর দেখতে চাই। গৃহবধূকে গণধর্ষণের পর পানি চাইলে মুখের উপরেই প্রস্রাব করে দেওয়া মানুষ নামে এই পশুগুলোর অবশেষে ফাঁসির রায় এসেছে। কোথায় ঘটেছে এই ঘটনা সবই তুলে ধরব আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে দিন, সকলের মাঝে ছড়িয়ে দিন। আর কেউ যেন এরকম ধর্ষণ করার আগে অন্তত 1000 বার ভাবেন তাদের এই পরিণতির জন্য। ভিউয়ার্স, ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীতে 2016 সালের 10 নভেম্বর। একজন গৃহবধূ সাথে 1 লক্ষ টাকা নিয়ে হসপিটালে যাচ্ছিলেন ব্যাটারি চালিত একটি রিকশায় করে। হঠাৎ করে সেই রিকশা চালক পথ ঘুরিয়ে অন্য একটি জায়গায় অন্যত্র এই গৃহবধূকে নিয়ে যায়। ওই গৃহবধূ যখন অচেনা জায়গায় যাওয়ার পর চিৎকার করছিলেন, তখন এই ঘাতকগুলো মিলে তাকে মারধর করছিলেন এবং সবাই মিলে তাকে গণধর্ষণ করেন। তারপর ওই গৃহবধূ যখন এক পর্যায়ে একেবারে অচেতন অবস্থায় পড়েছিলেন, তাদের কাছে যখন পানি চাচ্ছিলেন যে আমাকে একটু পানি দিন, এই পশুগুলো তখন কি করেছে জানেন? এই পশুগুলো তখন ওই গৃহবধূর মুখের উপরে প্রস্রাব করে দিয়েছিলেন। কতটা পশু হলে, কতটা জানোয়ার হলে, কতটা অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারেন? স্বস্তির খবর হচ্ছে দীর্ঘ প্রায় 9 বছর পরে ওই মহিলা তার উপরে হয়ে যাওয়া অমানবিক নির্যাতনের বিচার পাচ্ছেন। তবে বিচারটা অনেক দেরি হয়ে গেছে। সাথে সাথে আমরা বিচার দেখতে চাই, কিন্তু দিন শেষে স্বস্তির খবর হচ্ছে ধর্ষকরা শাস্তি পাচ্ছেন। 2017 সালের 23 নভেম্বর চার্জশিট দাখিল করে এই 4 জনকে আসামি করে পুলিশ প্রতিবেদন দাখিল করার পর এবার রায় এসেছে। আমরা খুশি রায় আসার পর। তবে এত দেরি হলে আসামি কিংবা যারা অপরাধী তারা হচ্ছে মনের মধ্যে সাহস পেয়ে যায়। আর যারা ঘটনার হয়েছেন, কি বলে এটাকে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, যারা ধর্ষণের শিকার বা যারা হচ্ছে ঘটনার ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে গিয়ে হতাশ হয়ে পড়েন যে আদৌ আমি বিচার পাবো কি না, আর যে সময় লাগতেছে এটা দিন শেষে কবে বিচার হবে। এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় সমাজে যারা ভিকটিম আছেন, সমাজে যারা এই ধরনের কর্মকাণ্ডের শিকার হচ্ছেন তারা একটু স্বস্তি পাবেন। যদিও এটার কোনোভাবেই ক্ষমার কোনো সুযোগ নাই, এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। যারা ধর্ষণ করেছেন তাদের দ্রুত আইনে, আমি চাই ধর্ষণ হওয়ার সর্বোচ্চ 30 দিনের মধ্যে যে কোনো আসামির বিরুদ্ধে যদি এভিডেন্স প্রমাণ হয়, ডিএনএ টেস্টে যদি আসামির ডিএনএ টেস্টে যদি প্রমাণ হয়, অথবা তদন্তের মাধ্যমে যদি এটা অন্য কোনো ডাইমেনশন না থাকে, আমি তো ইদানিং দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেরা মিলিত হয়ে কোনো এক সময় যখন বনিবনা হয় না, তখন এটাকে ধর্ষণ মামলা হিসেবে চালিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ভালো করে তদন্ত করতে হবে। ভালো করে তদন্ত করে যদি ধর্ষণকারী দোষী সাব্যস্ত হয় তাহলে কথা ছাড়া ভাই তাদেরকে ফাঁসি দিয়ে দেন, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। আমরা দেশের মধ্যে আইনের শাসন কার্যকর দেখতে চাই। আর 10 বছর পরে হলেও, 9 বছর পরে হলেও ধর্ষণকারীরা অবশেষে ফাঁসির রায়ে দণ্ডিত হয়েছেন, এটাই আমাদের জন্য খুশির খবর। তো ভিউয়ার্স, বরিশালের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরা দিন দিন পশু হয়ে যাচ্ছি। আর পশু হয়ে গেলে কি হয়? পশু হয়ে গেলে এভাবেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়। তা আমরা পশু হব না, ফাঁসির দড়িতে ঝুলব না। মা বোন সবারই আছে, প্রত্যেকের মা বোন আছে, আপনার আমার সকলেরই মা বোন আছে। মা বোনদেরকে সম্মান করুন, সম্মান দিতে শিখুন। ভিউয়ার্স, এ বিষয়ে এখন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।